নমস্কার, দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আর প্রতিদিনই আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি দুর্গাপুর সংক্রান্ত। আজ আমরা এসে উপস্থিত হয়েছি দুর্গাপুরের দেবী চৌধুরানী গুহা। আর গুহাটি কোথায় রয়েছে, কিভাবে আসবেন, আর এই গুহার দুটো ভিন্ন রূপ, বর্ষার আগের মুহূর্ত এবং বর্ষায় কিভাবে আগাছায় পরিপূর্ণ হয়েছে দেবী চৌধুরানী, রক্ষণাবেক্ষণের অভাবে সমস্ত কিছু নিয়েছে। এই ইনফরমেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি দেবী চৌধুরানী গুহাকে কেন্দ্র করে দুর্গাপুরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে দেবী চৌধুরানীর। বিশেষত এই যে গুহাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই গুহাটি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এবং এই গুহার নিয়ে অনেক মতামত রয়েছে। অনেকের মতে জল নিকাশির জন্য এই গুহাটি, এই টানেলটিকে ব্যবহার করা হতো। আবার অনেকের মতে বিপ্লবীদের যাওয়া আসার জন্য গোপনে এই গুহাটি ব্যবহার করত। এবং অনেকেই মনে করেন যে দেবী চৌধুরানী এই গুহার ভিতরে দিয়ে দূরে যে জলাশয় আপনাদের দেখাবো, সেই জলাশয়ে স্নানের জন্য জল ব্যবহার করত। দেখুন অপূর্ব সুন্দর এই যে গুহাটি। এবং দেবী চৌধুরানী গুহাটি রয়েছে দুর্গাপুরের কৃষি হল বা উর্বর জোড়াহাট, তার কাছে রয়েছে। এই মুহূর্তে আপনাদের গুহার চারপাশ দেখানোর চেষ্টা করছি। গুহাটি গ্রিল দিয়েছে ঘেরা সরকারের উদ্যোগে, আর অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সরকারের উদ্যোগে। যদিও বর্ষায় ভিন্ন রূপ আপনাদের দেখাবো। বর্ষায় আপনারা দেখতে পাবেন যে আগাছায় পরিপূর্ণ। আর দেখুন এই মুহূর্তে যে গুহা দেবী চৌধুরানীর, এবং সরকারি উদ্যোগে ছোট্ট একটি পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে দেবী চৌধুরানীর গুহাকে কেন্দ্র করে। এই মুহূর্তে দেখছেন ছোট বাচ্চারা তারা দোল খাচ্ছে। আর ঠিক জলাশয় গুহার পিছনে রয়েছে সুউচ্চ বড় বড় বিল্ডিং আপনাদের দেখানোর চেষ্টা করছে। আর প্রধানত উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ছিল এই গুহাটি। ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মোগল শাসনের শেষের দিকে এই গুহাটি চুনা পাথর দিয়েছে, বড় বড় পাথর চুনা দিয়ে নির্মিত হয়েছে এই টানেলটি। অনেকে জলসেচের জন্য মতভেদ রয়েছে, এবং অনেকে বলেন যে বিপ্লবীরা গোপনে যাওয়া আসার জন্য এই গুহাটি ব্যবহার করত। আর বর্ষায় দেখুন পুরো ভিন্ন রূপ, আপনারা ধরতেই পারবেন না, চিনতেই পারবেন না যারা দুর্গাপুর শহরের বাইরে থেকে দেখছেন যে এটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা দেবী চৌধুরানীর গুহা। দেবী চৌধুরানীকে আমরা সবাই এক নামেই পরিচিত, এক নামেই সবাই চিনি। দেবী চৌধুরানী গুহাটি রয়েছে দুর্গাপুরের ডিসি হল থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে রাস্তায় রয়েছে এই গুহাটি। দেখুন আজ বর্ষার জলে পুষ্ট হয়ে আগাছায় পরিপূর্ণ হয়েছে, আগাছায় ভরে উঠেছে। দেবী চৌধুরানী গুহাকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে পার্থেনিয়াম গাছ এবং বড় বড় ঘাস। যদিও গ্রিল দেখতে পাচ্ছেন সরকারি উদ্যোগে সুন্দরভাবে গুহাটিকে ঘিরে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে বর্ষার জলে জন্মানো আগাছা এবং ঘাসে দুর্গাপুরে দেবী চৌধুরানী গুহাকে পুরো ঢেকে ফেলেছে। দেখুন পার্থেনিয়াম গাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর দুর্গাপুর উৎসব মানেই দুর্গাপুরের সমস্ত কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা এসে উপস্থিত হয়েছিলাম দুর্গাপুরের দেবী চৌধুরানী গুহা। আর এই গুহার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মোগল শাসনের শেষের দিকে এই গুহাটি নির্মিত। বর্ষার জলে কি ভয়ঙ্কর পরিবেশ, ইতিহাস আজ আগাছায় ঢাকা দেবী চৌধুরানীর গুহা। এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে দুর্গাপুরের সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করি। আর দেবী চৌধুরানীর গুহার দুটি ভিন্ন রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা। প্রথম দিকটি দেখলেন আপনারা বর্ষার ঠিক আগের মুহূর্ত, কি সুন্দর অপূর্ব সুন্দর পরিবেশ, এবং বর্ষার সময়ের আরেকটি রূপ দেবী চৌধুরানী সম্পূর্ণ আগাছায় ভর্তি হয়েছে দেবী চৌধুরানী গুহা। আমার ঠিক পেছনে গ্রিল দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন দেবী চৌধুরানীর গুহা, টানেল বিপ্লবীরা ব্যবহার করত। অনেকে মনে করেন যে দেবী চৌধুরানী যাওয়া আসার জন্য দূরে পাশের জলাশয় সেই জলাশয় ব্যবহার করত। আর এই মুহূর্তে দেখুন জোড়াহাট
রাস্তা মেন রোড এই জোড়াহাটের ঠিক কাছেই রয়েছে, ডিসি হলের কাছেই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দুর্গাপুর শহরকে ভালো রাখুন।